রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা ফজলুল হক হল এবং মন্নজান হলকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে শেরেবাংলা হলের কিছু শিক্ষার্থীকে স্থানান্তর করা হয়েছে নির্মাণাধীন 10তলা আবাসিক ভবনে। কিন্তু উদ্বোধনের আগে নতুন এই ভবনের বিভিন্ন দেয়াল ও পিলারে দেখা দিয়েছে ফাটল, কোথাও কোথাও মেরামতের পর পলেস্তারা খসে পড়ছে। এতে সেখানে থাকা শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। নতুন হল এটা উদ্বোধনের আগে আবারও এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ষষ্ঠ ব্লকের 9 তলায় বড় ধরনের ফাটল ধরেছে এবং সবচেয়ে বড় সংখ্যার জায়গাটা হচ্ছে যে আমরা একটা ঝুঁকিপূর্ণ ভবন থেকে আমাদেরকে নিরাপদ আশ্রয়ের জন্য নতুন হলে দেওয়া হয়েছে। তো নতুন হলে আবার আসার পরে দেখতেছি যে এই হলে এখনো কাজ পুরোপুরি কমপ্লিট হয় নাই, এর মধ্যেই উদ্বোধনের আগে আবার বড় ধরনের ফাটল ধরতেছে। শেরেবাংলা হলে ফাটল ধরার কারণে আমরা এখানে অস্থায়ীভাবে নিরাপদের জন্য আছি, কিন্তু এখানে এসে আর এক ফাটল, বিমে ফাটল দেখা যাচ্ছে, পিলারে ফাটল দেখা যাচ্ছে এবং পলেস্তারা কোথায় কোথায় খুলে পড়ে যাচ্ছে। ইভেন যে জায়গায় ফাটল আছে সেই ফাটলগুলোতে প্লাস্টার করার পর আবার পুনরায় খুলে পড়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন দপ্তর সূত্রে জানা গেছে 10তলা আবাসিক হল এবং 20তলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ কাজ করছে রূপপুরে বালিশকাণ্ডে জড়িত ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড। নির্ধারিত সময়ের মধ্যে ভবন দুটির নির্মাণ কাজ শেষ করতে পারেনি প্রতিষ্ঠানটি। এর মধ্যে আবাসিক হল নির্মাণে প্রায় 70 কোটি টাকা এবং একাডেমিক ভবনের জন্য 153 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর বলছে ফাটলগুলো তাপমাত্রাজনিত কারণে হয়ে থাকতে পারে। ফাটলগুলো মেরামতযোগ্য বলে দাবি তাদের। মেনলি টেম্পারেচারের জন্য হতে পারে, আর আরেকটা কারণ হচ্ছে মিস্ত্রিরা অনেক সময়, যেহেতু বড় বিল্ডিং, অনেক সময় দেখা যাচ্ছে যে এক সাইডে উপর অংশ একটা প্লাস্টার করলো, নিচের অংশ আবার প্লাস্টার করলো, দেখা যাচ্ছে ওই মাঝখানের ওই গ্যাপটা 2 দিনে করার কারণে ওই জায়গা হতে পারে প্রপারলি না করা হয়নি, সে কারণে হতে পারে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, নির্মাণাধীন নতুন হলের কাজে কোনো গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হবে। আমার সামনে আসলে যদি সেখানে কোনো ধরনের এই গাফিলতি আমার নজরে আসে বা আমি পাই, ডেফিনেটলি সেখানে তদন্ত কমিটি হবে এবং তদন্ত কমিটির রিপোর্টের বেসিসে অ্যাকশন হয়ে যাবে। আমার সঙ্গে যারা এই কনস্ট্রাকশনে জড়িত আছেন তাদের সঙ্গে বসে যত দ্রুত সম্ভব, আমার মনে হয় একটা টাইম অলরেডি চলে গেছে এইটা হ্যান্ড ওভার করার, যেটা ডিসেম্বরে ছিল সেই টাইম, এটা কতটুকু জানি যে ডিসেম্বরে হ্যান্ড ওভারের কথা ছিল, সেই ডেডলাইন অলরেডি ওভার হয়ে গেছে। এরপরে তাকে দ্রুত শেষ করার নির্দেশ দেব আমি। অবিলম্বে নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে তদন্ত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।